বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। নিয়ামত দানকারী আল্লাহ। আমার কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ না দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই অনুভূতি যদি থাকে, আর যার যত বেশি অনুভূতি থাকবে, যত সুখ হবে, যত আনন্দের জিনিস পাবে, যতই সুখের জীবন পাবে, সে দিনের ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে হোক, এলমের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, আর পার্থিব নিয়ামতের ক্ষেত্রে হোক, তত বেশি খুশিতে কান্না আসবে। কান্না কাদের আসে না? অহংকার চলে আসে, যাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই অথবা দুর্বল, এবং তারা মনে করে না যে ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, যা কিছু নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, বরং মনে করে যে আমার বিদ্যা বুদ্ধির বলে, আমার চালাক চতুর হওয়ার কারণে, আমার কৌশলের কারণে, আমি খুব সিনিয়র, আমি খুব যোগ্য, আমার মতো কেউ না, যার ফলে আমি এত উন্নতি করতে পেরেছি, আমার ব্রেন খুব ভালো, যার ফলে আমি এই করেছি সেই করেছি বা এই এত দূর পৌঁছিতে পেরেছি। এসব কথা যাদের মধ্যে ঢোকার আছে, তাদের মধ্যে অহংকার চলে আসে। আর অহংকারী জান্নাতে যাবে না যদি সরিষা পরিমাণ অহংকার থাকে অন্তরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর সবচেয়ে বড় অহংকারী হচ্ছে রবের সামনে অহংকারী, যে রবের সামনে ঝুঁকে না, সেজদা করে না, সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মানে না, সে সবচেয়ে বড় অহংকারী। সে চিরকাল জাহান্নামে থাকবে, কখনো জান্নাতে যাবে না। সেই হাদিসটার অর্থ একটু ব্যাখ্যা করে বলতে হবে। আজকাল অনেক বক্তারাই অর্থগুলি খুলে বলে না, বাহ্যিক একটা হাদিসে তরজমা করে দিল আর বললো যে আমি হাদিসের অনুবাদ করেছি, ওই যার ফলে আকীদা মানহাজের ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায়। আর অহংকারী জান্নাতে যাবে না তার মানে কি? সে কাফের নাকি? চিরকাল জাহান্নামে থাকবে নাকি? হ্যাঁ, তাহলে এখানে হয় ভেঙে বলতে হবে যে সব অহংকারী নয়, অহংকারী আলা দারাজাত, হ্যাঁ, মুতাকাব্বিরুন আলা দারাজাত। অহংকারীদের বিভিন্ন কি আছে, স্তর আছে। যে এত অহংকারী যে আল্লাহর সামনে অহংকারী,
সে আল্লাহর আদেশ নিষেধের পরোয়া করে না। হ্যাঁ, আবার ইসলাম কি, ইমান কি, আবার হ্যাঁ এইসব গায়েব অদৃশ্য কি, আমি সব মানি না। হ্যাঁ, আমি এত যোগ্য, এত শিক্ষিত, এত বড় নেতা, আবার সেজদা করেন, এসব কি বলো? সেও তো বড় অহংকারী, তাই না? বরং সবচেয়ে বড় অহংকারী। ফেরাউন তো অহংকারী ছিল, কারণও তো অহংকারী ছিল। তো এইরকম অহংকারী যারা যারা আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য, আল্লাহর আদেশ নিষেধ গ্রহণ করতে অহংকার করে, তারা কখনো জান্নাতে যাবে না, চিরকালে জাহান্নামে। কিন্তু যাদের এগুলো ঠিক আছে, কিন্তু বড় বক্তা, তার বড় বক্তা হওয়ার অহংকার আছে, বড় আলেম, তার আলেম হওয়ার অহংকার আছে, বড় ডাক্তার, তার ভালো ডাক্তার হওয়ার অহংকার আছে, বড় একজন সিনিয়র প্রফেসর, তার মধ্যে অহংকার ঢুকে গেছে, বড় ধনী, সুতরাং তার ধনের অহংকার ঢুকে গেছে, বড় চালাক চতুর, সুতরাং তার বিদ্যা বুদ্ধির অহংকার ঢুকে গেছে, হ্যাঁ বড় নেতা, সুতরাং নেতৃত্বের গর্ব ঢুকে গেছে, কিন্তু বাকি তার তৌহিদ এবং তার রবের সামনে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অহংকার নেই। তাহলে সে কি চিরকাল জান্নাতে থাকবে? হ্যাঁ, কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, কিন্তু কখনো জান্নাতে যাবে না, এটা কথা বলি। এই ভুলগুলি অনেকেই করে থাকে যাদের সূক্ষ্ম আকীদা সম্পর্কে অথবা মানহাজ সম্পর্কে জ্ঞান নেই, যে কে ইসলামের মধ্যে থাকলো, কে এত বড় অপরাধ করলো যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল। তো এইগুলির পার্থক্য করতে হবে। হাদিস মানে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন ওয়া মিসকালু খারদালিন মিন কিবরিন, আর বলে দিলেন তরজমা করে যে রাই পরিমাণ, সরিষা পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, জান্নাতে যাবে না, মানে কোনোদিন জান্নাতে যাবে না। ভুল কথা বলে দিলেন আপনি এভাবে। ফিরে আসি, অধৈর্য হয়ে যদি দুঃখের সময় কান্না হয়, ধৈর্য আর হয়, তাহলে অপরাধ, সেটি গুনাহ, পাপ। কিন্তু স্বাভাবিক মায়া অথবা মানুষ হিসাবে মানুষের একটা দুর্বলতা আছে, দুর্বল দিক আছে মানুষের, যে কষ্টের সময় কান্না আসে, আপনজন দূরে চলে যাওয়ার সময় কান্না আসে। এগুলো অন্যায় নয়, এগুলি পাপ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছিলেন। জি হ্যাঁ, জানা আছে হাদিস কারো? জি। তারপরে তিনি এই কথা বলেছেন, ইন্নাল আইনা লাতাদমা, চক্ষু অশ্রু প্রবাহিত করে, মানে চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়, হচ্ছিল। জি। ওয়াল কলবু ইয়াহজান, আর হৃদয় অন্তর শোকার্ত হয়। জি। কিন্তু তার মানে এই না যে হাহাকার অবস্থা আর আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো কথা বলবো। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদির রাব, এমন কোন কথা বলবো না যাতে আল্লাহ নারাজ হয়ে যান, বরং সব এমন সব কথাই বলবো যেই কথায় আল্লাহ রাজি থাকেন। জি হ্যাঁ, ইন্না আলা ফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, হে ইব্রাহিম তোমার চলে যাওয়াই, তোমার আমাদের থেকে আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়, আমরা শোকার্ত। জি। এখন শুরু করি তাফসীর। ভূমিকা চলছিল এতক্ষণ সূরা নাযিল হওয়ার। সূরাতুল বাইয়িনা মাক্কি না মাদানী? মাদানী, মাশাআল্লাহ। তাহলে দেখে এসছেন না, কোরআন আছে সামনে? হ্যাঁ, আমার অধিকাংশ সূরাগুলি কিন্তু মাক্কি, অল্প কিছু সূরা আছে মাদানী। তার একটি সূরাতুল বাইয়িনা হচ্ছে মাদানী, যদি ইখতিলাফ আছে, মাদানী হওয়ার দলিল হচ্ছে যে এতে আহলে কিতাবদের আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে। আর আহলে কিতাবদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন কোথায়? মক্কায় পেয়েছিলেন, মদিনায় পেয়েছেন। মদিনায় এসে দেখছেন ইহুদিরা 3টি গোত্র বাস করে এখানে, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। তাফসীর শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। লাম ইয়াকুন, কানা ইয়াকুনু থেকে ইয়াকুন, আর লাম মানে কি হয়? না হয়। লা মানে যেমন না হয়, তেমনি লাম মানে না হয়। কিন্তু লা, শুধু লা ব্যবহার করা যায়, শুধু লাম ব্যবহার করা যাবে না। লাম কোন একটা ফেল ক্রিয়ার উপর আসতে হবে। লাম ইয়াকুন, ইয়াকুনও ছিল কানা থেকে, মুজারে ছিল ইয়াকুনও। লাম যখন আসলো তখন কি হয়ে গেল? ইয়াকুন হয়ে গেল। ওয়াও আর নুনে শেষখানে যেহেতু লাম জজম দিবে, 2 জজম এক জায়গায় হইলো, একটি হারফে ইল্লাত, একটি হচ্ছে হারফে সাহি। ওয়াও হচ্ছে হারফে ইল্লাত,
আর নুন হচ্ছে হারফে সাহি, আর দুটো জজম পাশাপাশি পড়া অসম্ভব আরবি ভাষায়। সুতরাং হারফে ইল্লাত দুর্বল, এই জন্য কি করা হয়েছে, ওয়াওকে ইয়াকুন ওর ওয়াওকে হজফ করে দেওয়া হয়েছে, তারপরে হয়ে গেছে লাম ইয়াকুন। জি, এগুলোকে কি বলে আরবি গ্রামারে কি বলে? তালিল। বাংলা কি বলে? সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ বুঝেন তো? কানা এখনো মানে কি হয়? হওয়া, হওয়া, থাকা, এসব অর্থ হয়। হলো, ছিল, এইসব অর্থ। তো লাম ইয়াকুন মানে হলো না, হয় নাই, ছিল না, এসব অর্থ। জি। আল্লাযীনা কাফারু, কাফারা একফারু থেকে জানা আছে, কাফারু জমার শেগা মাজি। মিন আহলিল কিতাব, আহল মানে ওয়ালা, আর কিতাব মানে কিতাব, কিতাবওয়ালা। কিতাবওয়ালা কাদেরকে বলা হয়? যারা কিতাব ধারণকারী। আমরাও তো কিতাবওয়ালা, আমাদের কাছে সহি কিতাব, অবিকৃত কিতাব রয়েছে, মাহফুজ সুরক্ষিত কিতাব আল কোরআনুল কারীম রয়েছে। তো আমাদেরকে আহলে কিতাব বলা যাবে না? বলা যাবে না। তাহলে ইসলামের কোরআন এবং সুন্নাহর একটি খাস টার্ম পরিভাষা হচ্ছে আহলুল কিতাব। আহলে কিতাব মানে ইসলাম আসার পূর্বে বা কোরআনে কারীমের অবতরণের পূর্বে যেসব জাতিরা ছিল, এমন জাতি যাদের কাছে কোনো কিতাব, আসমানি কিতাব ছিল, যদিও সেটি সুরক্ষিত ছিল না, বিকৃত হয়ে গিয়েছিল, শব্দের বিকৃতি ঘটিয়েছিল, অর্থের বিকৃতি ঘটিয়েছিল, আসল রূপে ছিল না, ভেজাল যুক্ত তারা ধর্ম পালন করছিল। তারপরে যেহেতু একটা কিতাব আসমানি কিতাবের সাথে, যেটা ওহীর কিতাব ছিল, তার সাথে তাদের সম্পৃক্ততা, সেজন্য তাদেরকে কি বলা হয়? কিতাবওয়ালা বলা হয়, আহলি কিতাব। কিতাব তো অনেক নাজল হয়েছে, কিন্তু ওই সমস্ত কিতাব সুরক্ষিত নেই, আর কিতাব ধারণকারীরাও পৃথিবীতে নেই, তাদের অস্তিত্ব জানা নেই। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের সময় একমাত্র দুটি জাতি ছিল, বিগত জাতি, যারা কিতাব ধারণকারী ছিল। তারা হচ্ছে ইহুদ এবং খ্রিস্টান, নাসারা। ইহুদ বহু বচন, ইহুদি একজন। জি হ্যাঁ। নাসারা বহু বচন, নাসরানি হচ্ছে কি এক বচন। কোরআনে কারীমের ভাষা কিন্তু ইহুদ এবং নাসারা। আজকাল খ্রিস্টানদেরকে অনেকে মসিহি বলা শুরু করেছে, যেটা কোরআন এবং সুন্নাহর ভাষা নয়, বরং এই ভাষাটি বলা আপত্তিকর। মসিহি মানে যাদের সম্পর্ক ঈসা মসীহ আলাইহিস সালামের সাথে। এই কথাটা মিথ্যা না? মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালামের সাথে আকীদা, আমল, আখলাক এবং তার আদর্শের সাথে আদৌ সম্পর্ক নেই বর্তমান খ্রিস্টান জগতের। বরং 1400 বছর আগের খ্রিস্টানদের তৃতীয়বাদে তারা পরিণত করেছিল তাওহীদের দিন জানিয়ে এসেছে ঈসা আলাইহিস সালামকে। তাহলে তাদেরকে মসিহি বলা বল কিনা? একটা লোক কবর মাজার পূজা করছে, আর তাকে যদি বলেন মুহাম্মাদি, কথা মিথ্যা না? হ্যাঁ, মিথ্যা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সম্পর্ক নাই আদর্শগত। ঠিক ওই রকমই বিকৃত ধর্ম পালন করছে, আল্লাহ নাযিলকৃত ধর্ম নয়, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন নয়। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে আব্দুল্লাহকে ইবনুল্লাহ বানিয়ে ফেলেছে, আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। তাওহীদকে ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তিনের তৃতীয় তাদের ধর্ম। আর তাদেরকে বলবেন মসিহি? না না না। আরবি ভাষায় এই মসিহি শব্দটি অনেকেই ব্যাপক হারে ব্যবহার করে, যেটা জায়েজ নয় ব্যবহার করা। জি, আল্লামা ইবনে সাইয়্যিদ রাহিমাহুল্লাহ, এইরকমই শেখ ইবনে বাজ, আর আইম্মায়ে কেরাম, আল্লামা আলবানী, যত বড় বড় আইম্মায়ে কেরাম রয়েছে, সবাই থেকে সতর্ক করেছেন, যেটা আমাদের অনেকেই বলে না, যেটা জানা উচিত এবং বেঁচে থাকা উচিত। জি, আল্লাহ যেই নাম বলেছেন 1400 বছর আগে, সেই নামটাই বলতাম। কি বলতে হবে? আরবিতে বললে নাসরানি বলবেন, নাসারা বলবেন। বল মুশরিকিন, মুশরিকিন মুওয়াহিদিনের বিপরীত, যারা বহুত্ববাদী। মুওয়াহিদিন একত্ব প্রতিষ্ঠাকারী, আর মুশরিকিন হচ্ছে যারা বহু উপাস্যে বিশ্বাসী। সে বহু একাধিক, দুই হইলেই বহু হয়ে যায়। হ্যাঁ, মুশরিক দুই হইলেই মুশরিক। তাহলে 3 এলাহে যদি বিশ্বাসী হয়, যেমন খ্রিস্টানরা, তার মুশরিক তারাও।
কিন্তু মুশরিক হইলেও তাদের মধ্যে আর একটি অতিরিক্ত বৈশিষ্ট্য ছিল, যারা তারা কিতাব ধারণকারী ইহুদ নাসারা, যার ফলে তাদেরকে এখানে আহলি কিতাব বলা হয়েছে। আর এখানে মুশরিক যখন আহলি কিতাব পাশাপাশি বলা হয়েছে, তার মানে আহলি কিতাব ইহুদি নাসারা ছাড়া পৃথিবীতে যত মেলাল আর নেহাল রয়েছে, যত ধর্ম অবলম্বীরা রয়েছে, তারা হচ্ছে মুশরিকিন, মুসলিম ছাড়া। সুতরাং মুশরিকিন বলে হিন্দুদের, মজুস অগ্নি পূজক, বৌদ্ধ, জৈন, আরো যেসব ধর্ম অবলম্বী হইতে পারে মুশরিকিন, সবগুলিকে বোঝানো হয়েছে। মুনফাক্কিনা শব্দটি হচ্ছে একটা মুশকিল শব্দ, যেটার তাহকিক বা শাব্দিক আমরা একটু অর্থ নিয়ে আলোচনা করি আর তারপরে তর্জমা করব। মুনফাক্কিন ইনফাক্কা থেকে, বাবে ইনফিআল থেকে, ইনফাক্কা আসলে হচ্ছে ইনফাকাকা, ফা কাপ কাপ, এ হচ্ছে মাদ্দা, এর ধাতু। ফাক্কা ইয়াফুক্কু মানে কি, কে বলতে পারে? হ্যাঁ, খুলে দেওয়া। এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফুক্কুল আনি, তোমরা বন্দীকে মুক্ত করো, বন্দীকে তার বন্দী জীবন থেকে কি করো, বের করো, ফুক্কুল আনি। জি হ্যাঁ। তো ফেকাকুল আসির, ফেকাকুল আসির, আসির মানে বন্দী, ফেকাকুল আসির, ফাক্কা ইয়াফুক্কু থেকে ফেকাক শব্দটি মাসদার, এই শব্দগুলি এসছে। আর ইনফাক্কা মানে হচ্ছে তাহলে খুলে যাওয়া লাজিম, আর ফাক্কা ইয়াফুক্কু মানে খুলে দেওয়া মুতাআদ্দি। এই জন্য আরবরা এই শব্দটা কিন্তু ব্যাপক হারে ব্যবহার করে। একটা প্যাঁচ খুলবেন, এই যে প্যাঁচ খোলা, কি বলবেন? ফক্কু বলছে না? জানছেন কিন্তু, কিন্তু কোরআনে কারিমে এই শব্দ আছে। কোরআনের সাথে আপনাদের এই ভাঙা ভাষার অথবা মাতৃভাষা সম্পর্কে, যার ফলে কোরআন বুঝতে পারছেন, কোরআন বুঝতে পারছেন, অথচ সহজ শব্দ দৈনন্দিন ব্যবহার করছেন। যারা হাতের কাজ করছেন, বিল্ডিং লাইনে কাজ করছেন, হয় প্যাচ খুলছেন, আর না হলে গিরা খুলছেন, আর কিছু একটা খুলছেন, এর নাম হচ্ছে ফাক্কা ফুক্কু, ফুক্কু। জি, খোলো। তো মুনফাক্কিন ইসিম ফাইলের সেগা মুনফাক্কুন থেকে মুনফাক্কিনা, মুনফাক্কুনা। জি, তাতিয়া হল তাতিয়া আতায়াতি থেকে, আতায়াতি মানে আশা আর দেওয়া। জি, যারা আশা বলেছে এটা হচ্ছে ঠিক অর্থ, তাতিয়াহুম। আর যারা দেওয়া বলেছে তারা ভুল করেছে। জি, দেওয়া বাবে এফালে যেটা আতা মধ্যে, আতা ইউতি, ইতাউন মানে দেওয়া। জি, মানে আতাহুল্লাহ। জি, আতাহুল্লাহ, আতা ইউতি, আকরামা ইউকরিমু, তখন দেওয়ার অর্থ হবে, আতার অর্থ হবে তখন। হামজা আইন ত ইয়ার অর্থ যেটা হয় আতা ইউতি মানে দেওয়া, ঠিক ওই রকমই আতা ইউতি ইতাউন, ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত, যাকাত দেয়, প্রদান করে। কিন্তু এটা আছে ইউতি নাই, তুতি নাই, কি আছে? তাতি, আতায়াতি, যারা বায়াজের বোধ থেকে, এর মানে হচ্ছে আশা। জি, আশা। যা মানে আশা, আর আতা মানে আশা, বুঝা গেছে না? তো এখানে কি অর্থ? হাত্তা তাতিয়াহুম, তাদের কাছে আসা পর্যন্ত, তাদেরকে দেওয়া পর্যন্ত না। যে দেওয়া যে তর্জমা করলো, তো দেওয়ার অর্থ দিয়ে ফিট হবে না, আসার অর্থ এখানে কি? আসা পর্যন্ত, আলবাইয়ানা, সুস্পষ্ট দলিল প্রমাণ আসা। এখন টানা অর্থ করেন। আল্লাহ বলছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন, এতদূর পর্যন্ত বইলা তর্জমা করতে, তাহলে তর্জমা ঠিক হবে। আহলি কিতাবদের মধ্যেকার, অর্থাৎ আহলি কিতাব মানে কিতাব ধারণকারী বা কিতাব প্রাপ্ত জাতিদের মধ্যেকার, এবং বহুত্ববাদীরা বা বহুত্ববাদীদের মধ্যেকার যারা কি করেছে, কুফরি করেছে, তারা সরে যাওয়ার নয়, সরে যাবে না, তারা বিরত হবে না। ইনফাক্কা মানে যে খোলা বললেন, এখন এখানে ইনফাক্কা মানে সরে যাওয়া, বিরত থাকা। সরে যাওয়া, খুলে তখন কি হয়, যখন খুললাম তখন সরে গেল, চললো না, সরে যাওয়ার অর্থ। তাহলে ইনফাক্কা মানে এখানে সরে যাওয়া, অথবা বিরত থাকা, অথবা নিবৃত্ত থাকা। জি, বেশি মুশকিল করলে অনেকে আবার বুঝবেন না, সেই জন্য সহজ ভাষাগুলি বলছি। আহলি কিতাব, কিতাব ধারণকারীদের মধ্যেকার এবং বহুত্ববাদী মুশরিকদের মধ্যেকার যারা কাফের হয়ে গেছে, তারা সরে যাবে না, বা বিরত হবে না,
বা বিরত হয়নি, লাম ইয়াকুন সূক্ষ্ম অর্থ করি, কানা এখনো এখনো মোজারেতে বর্তমানের অর্থ হয়, ভবিষ্যতের অর্থ হয়। কিন্তু যখন লাম হারফ উপরে আসে তখন কিসের অর্থ হয়? মাজি, অতীতের অর্থ হয়। তো অতীতের অর্থ দিয়ে করি তাহলে সূক্ষ্ম হবে। কিতাব ধারণকারীদের মধ্যেকার এবং বহুত্ববাদীদের মধ্যেকার যারা কুফরি করেছে তারা সরে যায়নি, তারা বিরত হয়নি, তারা নিবৃত্ত হয়নি অতক্ষণ পর্যন্ত বা অতদিন পর্যন্ত, হাত্তা তাতিয়াহুল বাইয়িনা, যতদিন পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসে নাই। এবার হলো যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসেনি ততদিন পর্যন্ত তারা এই কুফরি থেকে সরে আসেনি, তাদের শিরক থেকে, তাদের কুফরি থেকে সরে আসেনি। জি, এখন সুস্পষ্ট দলিল প্রমাণটা কি আল্লাহ নিজেই বলছেন। প্রশ্ন জাগছে, সুস্পষ্ট দলিল কি? আল্লাহ বলছে রাসূল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, এবং তার সাথে যা তিনি নিয়ে এসেছিলেন সেইটা হচ্ছে সুস্পষ্ট দলিল। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দলিল, আর তার সাথে যা কিছু আসছে সেটা হচ্ছে দলিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা আসছে সোহফা মুতাহারা, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম, এবং তিনি অর্থাৎ তার কথা, তার কাজ এবং তার অনুমোদন হচ্ছে সুন্নাহ হাদিস, সেটা হচ্ছে দলিল। আল বাইয়িনা, তাহলে আল বাইয়িনার তাফসীর আল্লাহ করে দিলেন যে আল বাইয়িনা হচ্ছে দুটো ওহির নাম। একটা হচ্ছে ওহী মাতলু, তেলাওয়াতকৃত ওহী আল কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে ওহী যেটা তেলাওয়াত হয় না কিন্তু সেটা ওহী, হ্যাঁ, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। রাসূল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, অর্থাৎ কোন রাসূল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে বোঝা, বিশেষ রাসূলের কথা বলা হয়েছে। ইয়াতলু সোহফা মুতাহারা, তিনি এসে কি করলেন 40 বছর বয়সে? পবিত্র গ্রন্থ, সোহফ সাহিফাতুনের বহু বচন। তালায়াতুল মানে তেলাওয়াত করা, পাঠ করা, আবৃত্তি করা, আর সাহিফা বলা হয় একটি পাতাকে সেটাতে কিছু লেখা আছে সেটাকে সাহিফা বলা হয়, লিপি। আর যদি কিছু লেখা না থাকে, লিখতে পারবো সাদা কাগজ, সেটাকে সাহিফা বলা হয়। জি, তো রাসূলুল্লাহ কি করছিলেন? তেলাওয়াত করছিলেন। ইয়াতলু সোহফা মুতাহারা, পবিত্র গ্রন্থ। কারণ বহু বচন বলা হয়েছে যাতে অনেকগুলি পাতা রয়েছে। হ্যাঁ, অনেকগুলি পাতার সমষ্টি নাম হচ্ছে একটি গ্রন্থ। জি, এই জন্য পবিত্র গ্রন্থ দিয়ে তর্জমা করেন। আর যদি বলেন পবিত্র সাহিফা, পবিত্র লিপি তেলাওয়াত করছিলেন, তাও ঠিক হবে। ফিহা কুতুবুন কাইয়্যিমা, যাতে ছিল সঠিক সরল বিধিবিধান। কুতুব কিতাবের বহু বচন, কিতাব পুস্তককে বলি, কিতাব গ্রন্থকে বলি, কিন্তু এই সহিফাগুলিতে ছিল কুতুব। সুতরাং যখন সহিফা বলা হয়ে গেছে তখন আর কিতাবের অর্থ না করে এতে কি ছিল? বিধিবিধান ছিল। কাতাবা একতেও মানে একত্রিত করা, সংকলন করা, শাব্দিক অর্থ। এই জন্য সেনাবাহিনীকে কাতিবা বলা হয়। আরবি ভাষা সেনাবাহিনীকে কি বলা হয়? কাতিবা। কারণ সেনাবাহিনী মানে একটা দল, জি, 2-4 জনের নাম নয়, তাদেরকে একত্রিত করা হয়েছে। তো কিতাবকে কিতাব কেন বলা হয়? কারণ ওতে অনেকগুলি বিষয়বস্তু একত্রিত করা হয়েছে, সেই জন্য কিতাব। সেজন্য অনেকগুলি তথ্য, অনেকগুলি বিষয়বস্তু হয়তো তাতে উল্লিখিত হয়েছে। কাইয়্যিমা, কাইয়্যিমা মানে কি বললাম? সরল, সঠিক। এটা সহজ অর্থ করে দিলাম, কিন্তু এই শব্দ সম্পর্কে অনেক কথাই রয়েছে। কাইয়্যিমাতুন নিজেও সেটা কায়েমুন আর মুকিমুন লিগাইরিহি। আরবি ভাষায় যদি তাফসীর করা যায় তাহলে বলতে হবে কায়েমুন বিনাফসিহি, এমন কিতাব, এমন বিধিবিধান যেটা নিজেও প্রতিষ্ঠিত। সেজন্য কাইয়্যিমাতুন মানে প্রতিষ্ঠিত করা যেতে পারে, কিন্তু আংশিক অর্থ হইল। আর মুকিমুন লিগাইরি, অন্যদেরকে প্রতিষ্ঠাকারী। এই কিতাব বহু মানুষকে, বাঁকা মানুষকে সোজা করে প্রতিষ্ঠিত করেছে, সোজা সরল পথে কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে। কায়েমুন বিনাফসিহি ওয়া মুকিমুন লিগাইরিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে রাসূল পাঠ করতেন কি? পবিত্র গ্রন্থ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রন্থ আকারে ছিল
আমার কাছে যেমন কোরআন সামনে আছে আর আমি পাঠ করছি, এখানে ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রন্থ ছিল না, ওহীগুলি পড়ে দেওয়া হয়তো আর স্মৃতিতে তিনি সংরক্ষণ করতেন আর সেগুলি থেকে পাঠ করতেন। আপনি চিন্তা করেন যে কোরআন যে নাজেল হইতো সেটা ধরনটা কিরকম ছিল। জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন আর সাথে সাথে তিনি মুখস্থ করে নিলেন, আর মুখস্থ করার পরে সেটাকে বারবার করে কি করতেন, রিভাইজ করতেন, যাতে করে স্মৃতি থেকে কোন রকম এক একটু এদিক ওদিক না যায়। যদিও আলহামদুলিল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়েছেন, সুতরাং যাবে না বা যায়নি, প্রশ্নে উঠে না। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করতেন, রাত দিন মানুষের সামনে তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের তেলাওয়াত করতেন, মানুষকে শিক্ষা দিতেন কোরআনে কারীমের, সেটা এইরকম কিতাব ধরে কোরআনে কারীমের সহিফা ধরে, গ্রন্থ থেকে না স্মৃতি থেকে? স্মৃতি থেকে। তাহলে আল্লাহ বলছেন যে ইয়াতলু সুহুফা মুতাহহারা, নবী পাঠ করতেন পবিত্র গ্রন্থ। কোথায় গ্রন্থ? সহিফা তো তেলাওয়াত করছেন না, কোন পেজ থেকে তো তেলাওয়াত করছেন না। তাহলে এভাবে কেন আল্লাহ ব্যক্ত করলেন? কেমন কথা হইল? আছে কারো কাছে উত্তর? ওই কিতাব থেকে। আরে পাঠ করছেন বলছেন এখানে, ওই কিতাব থেকে মানে লৌহে মাহফুজ থেকে নাজেল হয়েছে যালিকাল কিতাব, ওই কিতাব যা লৌহে মাহফুজে ছিল। ইয়াতলু সুহুফা মুতাহহারা, এর উত্তর দুটি দেওয়া যেতে পারে। একটা উত্তর হচ্ছে যে পবিত্র সহিফা বলতে লৌহে মাহফুজকে বোঝানো হয়েছে, সুরক্ষিত ফলক থেকে সেটা নাজেল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল মারফত, আর তারপরে তিনি তেলাওয়াত করছেন। তার সুহুফ মুতাহহারা মানে লৌহে মাহফুজে যা লেখা আছে তা তেলাওয়াত করছেন। তাহলে যেটা আগে ছিল তার কাছে এসছে, যেখান থেকে ওইটাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে এই কথা বলা হয়েছে। অথবা ভবিষ্যৎকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ভবিষ্যৎ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখস্থ করে নিলেন আর তারপরে সাহাবীদেরকে লিখিয়ে দিতেন। কাতিব ওহী ছিলেন না অনেকেই, যায়েদ ইবনে সাবিত ছিলেন, আর কি ছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। মূলত এরা ছিলেন বিশেষ করে সবচেয়ে প্রসিদ্ধ যায়েদ ইবনে সাবিত। তো তাদেরকে লিখিয়ে দিতেন। লিখতো কিসে? তখন কাগজ ছিল, গাছের বাক করলে, না হয় পাথরে, না হয় চামড়াতে, এগুলোতে লিখে সংরক্ষণ রাখতো। তারপরে তখন এটা জমা করা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিক জমা করা হলো। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় এই মুসহাফের আকারে এই তরতিবে, যেই সিরিয়ালে দেখছেন এখন কোরআনে কারীম, এইভাবে কি করা হলো? লিপিবদ্ধ করা হলো, একসাথে জমা কোরআন করা হলো। এই জন্য বর্তমান কোরআনকে কি বলা হয়? মুসহাফ উসমানী বলা হয়। কি বলা হয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা জমাকৃত মুসহাফ কোরআনে কারীম। তো রাসূলুল্লাহ যেটা তেলাওয়াত করছিলেন স্মৃতি থেকে, সেটা এই হচ্ছে মুসহাফ, যেটা হচ্ছে সুহুফ মুতাহহারা, যেটা তোমাদের হাতে রয়েছে। ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুল বায়্যিনাহ। এক তো আমরা প্রথম আয়াত বা দ্বিতীয় আয়াত থেকে জানলাম যে আহলে কিতাব ইহুদি নাসারা এবং মুশরিকরা অতক্ষণ পর্যন্ত তাদের কুফরি থেকে বিরত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ না আসে। তো দলিল প্রমাণ চলে আসলো, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওহী কোরআনুল কারীম চলে আসলো। আসার পরে কি হইল? এখন তাদের সকলকে এক বাক্যে মেনে নেওয়া উচিত ছিল সুস্পষ্ট দলিলটা, তাই না? কিন্তু সুস্পষ্ট দলিল তারা সকলে মানল না, বরং বিভক্ত হয়ে গেল। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, যেমন আল্লাহ আয়াতে বলছেন, কিছু লোক তো বিশ্বাস করলো স্পষ্ট দলিলের ওপর, কোরআনে কারীমের ওপর এবং নবী সাল্লাল্লাহু যা বলছেন সেসব কথার ওপর, আর কিছু লোক কি করলো? অস্বীকার করলো, কুফরি করলো। আল্লাহ তাই বলছেন, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুল বায়্যিনাহ। কিতাব ধারণকারীরা বিচ্ছিন্নতা সৃষ্টি করেনি, একমাত্র কখন তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে? ইল্লা মিন বাদি মা জাআতুল বায়্যিনাহ, তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আগমনের পরে। দেখেন এখানে আশা যা আসলো, তাই না? দেখলেন যা মানেও আশা, আর আগের আয়াতে হাত্তা তাতিয়াহুম আতায়াতি আসলো, ওটার মানেও আশা, তাই না? কিন্তু শব্দ আলাদা আলাদা হয়ে গেল। তাহলে আমরা আশার দুটো শব্দ পেলাম। ওখানেও দলিল আল বাইয়িনা রয়েছে, এখানেও আল বাইয়িনা আয়াত নম্বর 4 রয়েছে। জি, এখানে যা আতুল বাইয়িনা, ওখানে তাতিয়াহুল বাইয়িনা রয়েছে। কি বলছেন আল্লাহ আয়াতে? যে যারা কিতাব ধারণকারী আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করলো একমাত্র কখন? যখন তাদের কাছে কি আসলো?
সুস্পষ্ট দলিল প্রমাণ আসলো, আর দলিল প্রমাণ জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলো, কোরআন কারীম নাযিল হওয়া শুরু হলো, তখন আহলে কিতাবদেরকে দাওয়াত যখন দেওয়া হইলো, তারা কি করলো? বিচ্ছিন্নতা সৃষ্টি করলো। কথা ঠিক আছে না ভুল? ঠিক আছে, প্রশ্ন আমার তাহলে ঠিক আছে। তো শুধু আহলে কিতাবরা বিচ্ছিন্নতা সৃষ্টি করলো না মুশরিকরাও করেছে? আগের প্রথম আয়াতে তো মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, মানে কুফরি ছাড়বে না আহলে কিতাব ইহুদি নাসারাও, কুফরি ছাড়বে না মুশরিক বহুত্ববাদীরাও, তাহলে সমান সমান করে বলা হয়। কিন্তু বিচ্ছিন্নতা সৃষ্টি করার ক্ষেত্রে শুধু আহলে কিতাবদেরকে অপরাধী এখানে সাব্যস্ত করা হইলো, মুশরিকদের কথা কেন বলা হইল না? কথা বুঝতে পারছেন? প্রশ্ন উঠছে না উঠছে না? যে ওরাও তো কেউ মুসলিম হয়েছিল, কেউ হয়নি। হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান, আলী এরা ইসলাম গ্রহণ করলেন, কিন্তু আবু জাহাল, উতবা, শাইবা, রাবিয়া হ্যাঁ মুসলমান হইল, তো ওরাও তো বিচ্ছিন্নতা সৃষ্টি করলো, তাই না? 13 বছর ধরে চরম বিরোধিতা করলো মক্কার মুশরিকেরা, তো ওদের কথা কেন তাফাররাকাল্লাযিনা বলা হইল না, শুধু আহলে কিতাব? হ্যাঁ, এখানে এই কথা আল্লাহ বুঝাইতে চেয়েছেন। জ্ঞানী পাপী আর অজ্ঞান পাপী, এই কথাটা জানেন তো? আমাদের সেই কথাটি আছে, তাই না? জ্ঞান পাপী বলে, জ্ঞানী পাপী আর কি। শিক্ষিত মূর্খ আর অশিক্ষিত মূর্খ, পার্থক্য আছে না নেই? এই পার্থক্যটা আল্লাহ এখানে বর্ণনা করেছে। আহলি কিতাবরা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, তাদের কাছে তাওরাতের জ্ঞান আছে। এই 3টি ইহুদি গোত্র, তাদের কাছে বড় বড় ওলামা তাওরাতের আছে, ইনজিলের জ্ঞান আছে তাদের কাছে, এবং তাওরাত ইনজিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী সম্পর্কে বহু ভবিষ্যৎবাণী করা হয়েছে, একবারে চোখে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। তিনি মক্কায় আসবেন, তিনি তারা খাতনা করা হবে, তার সাহাবাই কেরামরা হবেন, তার এত বিবিরা হবে, তারা উটের গোস্ত খাবে, উটের পিঠে চাপবে। আর অবশ্যরাম বেরাসুল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম আহমদ হবে। হ্যাঁ, যে আহমদের অনুবাদ বেদে করা হয়েছে নারাসান সাদিয়ে। জি হ্যাঁ, ভবিষ্যৎবাণী তাওরাত ইনজিলে তো আছে, তাওরাত ইনজিল থেকে বেদ পুরাণেও গেছে। জি হ্যাঁ, বিশেষ করে তাওরাত ইনজিল যেহেতু আসমানি কিতাব, যদিও বিকৃত হয়েছে, কিন্তু সবই তো আর বিকৃত হয়নি, কিছু তো ভবিষ্যৎবাণী সহি কথা আছে। যাদের কাছে এইসব কথা দলিল প্রমাণ আছে যে একজন নবী আসছে, আর তার অপেক্ষাও ছিল, কিন্তু যখন নিজের বংশে বানু ইসরাইলে আসলো না, বানি ইসমাইল গোত্রে চলে আসলো, মক্কায় চলে আসলো, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে আসলো না, শাম দেশে আসলো না, না না না, একে মানা যাবে না, একে মানা যাবে না। কুফারান হাসাদা, হিংসা বশত এরা কুফরি করলো। আল্লাহ এই জন্য বলছে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী কারা? কারা? আহলে কিতাব ইহুদ নাসারা। মুশরিকরা অধম, অজ্ঞ, মূর্খ, কিছুই জানে না, তাদের কাছে আসমানি কিতাবের কোনো জ্ঞান নেই, তারা শিরকে ডুবে আছে। সেটা তারা অত বড় অপরাধী না। এই আহলে কিতাবগুলি সবগুলি যদি ইহুদ নাসারা মুসলিম হয়ে যেত, তাহলে মুশরিকরা কেউ বিরোধিতা করতো না, সবাই বলতো যে দেখো যাদের কাছে তাওরাত ইনজিলের জ্ঞান আছে তারা সবাই মুসলিম হয়ে গেছে, তার মানে মুহাম্মদ সত্যি রাসূলুল্লাহ। হইতো না? হইতো না? ঠিক ওই রকমই আমাদের ভারত উপমহাদেশের অবস্থা। বিদাতি আলেম সমাজ আর বিদাতি জনগণ, বিদাতি আলেম সমাজ আর বিদাতি জনগণ। আলেম সমাজের সাথে তুলনা বা সাদৃশ্য রয়েছে কার? হ্যাঁ, আহলে কিতাবদের যথেষ্ট জ্ঞান আছে কোরআন হাদিসের, কিন্তু অন্তর বাঁকা, দুনিয়ার স্বার্থে আঘাত লাগছে, বিনা পুঁজির ব্যবসায় আঘাত লাগছে, যার ফলে নিজেরাও হক থেকে দূরে সরে আছে, হকের বিরোধিতা করেছে এবং জাতিকেও কি করেছে? প্ররোচিত করছে, খেপিয়ে তুলেছে সহি আকীদার বিরুদ্ধে, তাওহীদ এবং সুন্নতের বিরুদ্ধে। বাকি জাতি যে কবর মাজার নিয়ে মেতে আছে, শিরকে বিদাতে ডুবে আছে, এদের কে তুলনা করা যায় মক্কার জাহেল মুশরিকদের সাথে। অধম বেচারারা কিছুই জানে না, কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, সেটাকে হাইকোর্ট মনে করছে কোড়ে ঘরকে। এই হলো তাদের অবস্থা। শিরকে ধর্ম বলছে, কবর মাজার পূজার নাম ধর্ম, অলিউল্লাহরা সব কিছুই দিতে পারে, আল্লাহ সবকে ভেড়ে দিয়েছে, এইসব অজ্ঞতায় ডুবে রয়েছে। আম জনগণের চাইতে অনেক বড় অপরাধী হচ্ছে
বেদাতি আলেম সমাজ ঠিক ওই রকমই, যেমন আম মুশরিকদের চাইতে বড় অপরাধী হচ্ছে আহলে কিতাব। আর একটু উত্তর দেওয়া যেতে পারে, যদিও তাফসীর কিতাবে এই উত্তরটি রয়েছে, সেটা হচ্ছে যে মুশরিকরা অল্প কিছু লোক বিরোধিতা করলেও শেষ পরিণাম মক্কা বিজয়ের সাথে সাথে সবগুলি ইসলাম গ্রহণ করে নিয়েছে। মক্কা বিজয়ের আগ পর্যন্ত তারা বিরোধিতা করেছে, ঠিক না? আর মক্কা বিজয়ের পরে পরে হুনাইন তাইফের কয়েকটা যুদ্ধ হওয়ার পরে আরব থেকে মুশরিকরা নিশ্চিহ্ন হয়ে গেছে। মুশরিকদের সন্তান, মক্কার মুশরিকদের সন্তান বা আরব উপদ্বীপের মুশরিকদের সন্তানরা একটাও কেউ সব মুসলিম হয়ে গেছে, হয়েছে না হয় নাই? পক্ষান্তরে আহলে কিতাব ইহুদি নাসারাদের সন্তানরা আজকে পৃথিবীতে তারা সংখ্যাগরিষ্ঠ, ঠিক কিনা? সব যুগে তারা বিরোধিতা করে এসছে। বিশেষ করে আহলে কিতাব ইহুদিদের অধিকাংশ ইসলাম গ্রহণ করেনি, অল্প কিছু ইসলাম গ্রহণ করে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। তাওহীদ থেকে, সুন্নাত থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত থেকে, কোরআন কারীম থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে। কথা ঠিক না? তো এই দিক থেকে বলা যেতে পারে। জি, এই সমস্ত মানব জাতিকে কি নির্দেশ দেওয়া হয়েছে? আর তার প্রথম হচ্ছে আহলে কিতাব, কারণ তাদের কাছে আসমানি কিতাব রয়েছে। আহলে কিতাবদেরকে, মুশরিকদেরকে, সবাইকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে কিসের? তৌহিদের। আর তারপরে তৌহিদের বাস্তবায়নের জন্য বেশ কিছু ফরজ ইবাদত বন্দেগীর, এই কয়েকটি ইবাদত বন্দেগী তারপরে উল্লেখ করেছেন তৌহিদের পরে। আল্লাহ রাব্বুল বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে এছাড়া আর কোন নির্দেশ দেওয়া হয় নাই যে তারা কি করবে? লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। মুখলিসিন, শুধু আল্লাহর ইবাদত। আরো তাকিদ করছেন, আল্লাহর তাকিদের উপর তাকিদ, যাতে করে তৌহিদের বিষয়টি আরো শক্ত হয়। আল্লাহ তো বলতে পারতেন কালেমা তাইয়্যিবাতে আল্লাহু আহাদ বা আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক, তাই না? কিন্তু আল্লাহু ওয়াহিদ, আল্লাহু আহাদ বলেননি। কালেমা তাইয়্যিবাতে কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতে পারছেন না? নেই, আগে সাফ করো, শিরক বিদআত থেকে মুক্ত হও, ইল্লাল্লাহ, এবং এক আল্লাহর ইবাদত বন্দেগী করা। ইলাহ নেই একমাত্র আল্লাহ ছাড়া। কত তাগিদ! তো ঠিক তেমনি এখানে ওমা উমিরু, তাদেরকে ভিন্ন আর কোন নির্দেশ দেওয়া হয়নি যে কি করবে তারা? ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। আরো তাগিদ, মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য দিনকে, দিনের মানে আনুগত্য হয়, দানা ইয়াদিনও মানে আত্তা, দিনের মানে আনুগত্য হয়। দিনের মানে দিন ইসলামকে দিন এই জন্য বলা হয় যে দিন ইসলামই হচ্ছে আনুগত্যের নাম। আনুগত্য ছাড়া, আল্লাহকে মানা ছাড়া, রাসূলকে মানা ছাড়া দিন পালন হইতেই পারে না। আতিউল্লাহ আতিউর রাসূল। আর সেটাকে পরিপূর্ণ করবে উলিল আমরে মিনকুম, বড় নেতৃস্থানীয় যারা ব্যক্তি, তাদেরকে মানা ছাড়াও দিন কমপ্লিট হইতে পারে না। আপনার বাড়িতে পারিবারিক নেতৃস্থানীয় ব্যক্তি হচ্ছে বাপ মা। বাপ মাকে না মানলে আপনি যতই সহি আকিদা বলেন, বাড়িতে শান্তি কায়েম হবে না, আর নাজাত পাওয়া যাবে না, আল্লাহ সন্তুষ্ট হবে না। রিজা রব্বি ফিরজাল ওয়ালিদে। আর শাসকের ভালো কথায় বা বৈধ কথায় যদি আনুগত্য না করেন, শাসককে ফেরেশতা দেখতে চান, আর আপনারা সব জিনের দল যদি হয়ে যান, আমরা জিন হইলে কি হবে, শয়তান হইলে কি হবে, আমাদের শাসক হইতে হবে মিনাল মালায়েকা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, হবে নাকি? আপনারাও ফেরেশতা চরিত্রের হয়ে যান, আপনাদের মধ্যে ফেরেশতা একজন হয়ে যাবে শাসক। কথা বোঝা গেছে না? যায় নাই? জি হ্যাঁ। এই কথাগুলি মানুষ অন্তর থেকে কবুল করতে চায় না, কারণ বড়ই বিভ্রান্তি রয়েছে, আর বিভ্রান্তির মধ্যে বসবাস করছে। সারা জীবন বিভ্রান্তির মধ্যে থাকলো আর আবেগে চলাফেরা করে, সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে বুঝার চেষ্টা করে না। তো বলছিলাম যে বৈধ কথায় শাসকের উলিল আমরি মিনকুম কি করতে হবে? আনুগত্য করতে হবে। আর দ্বীনের মাসলা মাসাইলের ক্ষেত্রে আলেমের আনুগত্য করতে হবে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই মানবেন, কিন্তু আলেমের কাছ থেকে না নিয়ে আপনি যদি নিজেই যদি বলেন হাদিসের তরজমা বুঝছি, আর তরজমা না বুঝেও আজকাল সোশ্যাল মিডিয়াতে আমাদের বাংলা ভাষায় মেলা ফতোয়া পেয়ে যাচ্ছি, আর মেলা লেকচার পেয়ে যাচ্ছি, নিজে খতিব হয়ে বসে আছে, নিজে মুফতি সাহেব বসে আছে, অথচ আরবির অর্থই বলতে পারবে না। সোশ্যাল মিডিয়ার ফেতনা না একটা বড় আজকাল। তাহলে উলিল আলেমদের শ্রদ্ধা কমে যাচ্ছে, আলেম ওলামাদের কাছ থেকে এলেম হাসিল করা কমে যাচ্ছে,
সামনে এসে দিন শিক্ষা কমে যাচ্ছে, বলছে অনলাইনে সব পেয়ে যাচ্ছি, আর কষ্ট করে আর কত যাব পয়সা রিয়াল খরচ করে ইসলামী সেন্টারে অথবা আলেমদের কাছে, বা ওদের সাথে ফতোয়া নেওয়ার দরকার কি? একটা ক্লিক দিলে ইন্টারনেটে গুগল শেখকে যদি একটা শুধু অর্ডার করি যে আমাকে অমুক ফতোয়াটা দাও ইংরেজি ভাষায় অথবা বাংলা ভাষায়, আরবি ভাষায়, তো বাড়িতে বসে বসে ভাষায় বসে বসে পেয়ে যাচ্ছি। তো গুগল শেখ পেলে এই শেখদের দরকারটা বাকি। কথা বোঝা গেছে না? গুগল শেখ থেকে কিছু নিয়ে নিজেই তখন বক্তা হয়ে গেল, নিজেই মুফতি সাহেব সেজে গেল, অথচ আরবির একটা অক্ষর বুঝে না। কথা বোঝা গেছে? আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে দিন পালন করবে, দিন শিখবেন, এতে হবে কি গুমরাহির সম্ভাবনা অনেক বেশি। এবং আপনি কখনো ঢেল ছুঁড়ে আম পাড়ার মতো আম পড়ে গেলেও আপনি যে গুমরাহ, আপনি যে গুনাহগার, এটা স্বীকৃত কোরআন এবং হাদিস। ভালো করে শুনে রাখেন, যে দলিল সম্পর্কে জ্ঞান রাখে না সে কোথাও থেকে একটা পেয়ে গেল আর বলতে লাগলো সূক্ষ্ম খুঁটিনাটি বিষয়। না না না, খুঁটিনাটি বিষয় আপনার ঢোকা জায়েজই নাই, আলেমদের আনুগত্য করতে হবে। কিন্তু একজনের মোকাল্লেদ, এইটা হচ্ছে সমস্যা। আবার মযহাবীদের যারা মযহাবী অন্ধ, তারা বলছে একজনের, চার ইমামের একজনের অন্ধ মোকাল্লেদ হইতো, এটা ভুল ব্যাখ্যা উলিল আমরের। কিন্তু আলেমদের সাহায্য অবশ্যই নিতে হবে, আলেমদের শরণাপন্ন অবশ্যই হইতে হবে, আলেমদের আনুগত্য, ভালো আলেমের আনুগত্য অবশ্যই করতে হবে। আর একজনকে আপনি ভুলের ঊর্ধ্বে মনে করবেন না, এর থেকে মুক্ত থাকতে হবে, অন্ধত্ব থেকে। আলেমের সাহায্য ছাড়া দিন পালন করা অসম্ভব। যেমন শাসকের রক্ষণাবেক্ষণ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা করা, আর দেশে যে অবিচার হচ্ছে, অবিচার থেকে, জুলমের শিকার হওয়া থেকে মুক্ত থাকা অসম্ভব। আপনি শাসন মানেন না, তাহলে আপনার বাড়িতে চুরি হবে, ডাকাতি হবে, আপনার কোথা থেকে কি নিরাপত্তা আসবে? আজকে সৌদি আরবে নিরাপত্তা আছে, দেশে কেন নিরাপত্তা নেই? বুঝছেন না? এখানে আলহামদুলিল্লাহ দুর্নীতি মুক্ত শাসন আছে, তৌহিদ ভিত্তিক আলহামদুলিল্লাহ, আর সুন্নাহ ভিত্তিক, কোরআন ভিত্তিক শাসন আছে বলে শান্তি কায়েম আছে, যে চলাফেরা করতে পারছেন। কি নির্দেশ দেওয়া হয়েছে? মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে কি করে খালিস, নিখুঁত, নির্ভেজাল করে। হুনাফা, হানিফের বহু বচন, মুখলিসিন মুখলেসের বহু বচন, আর হুনাফা হানিফের বহু বচন। ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম এক বচন, হানিফ বলা হয়েছে তিনি কি ছিলেন? একনিষ্ঠ ছিলেন। হানিফ বলা হয়, হানিফ জি বলা হয় সমস্ত পথ ও মত, সমস্ত মতবাদ আর আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে এক আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নেওয়া। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এর নাম হচ্ছে হানিফ হওয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি রবের দিকে মুখ করে আছেন, আপনি রবের বিধানের দিকে মুখ করে আছেন, আপনি দলিল কোরআন এবং হাদিসের দলিলের দিকে মুখ করে আছেন আপনি, এর নাম হচ্ছে হানিফ হওয়া। জি হ্যাঁ। তো হনাফা কি হইতে হবে? একনিষ্ঠ হইতে হবে। হনাফার হানিফের মা এলান আনিল আদিয়ানে কুল্লিহা ইলা দ্বীনিল কাইয়িম, সমস্ত পথ ও মত থেকে একেবারে বিমুখ হয়ে মুখ ফিরিয়ে নিয়ে দিনুল প্রতিষ্ঠিত আল্লাহর নাযিলকৃত দ্বীন ইসলামের দিকে মুখ ফিরিয়ে নেওয়া, এর নাম হচ্ছে হানিফ হয়ে যাওয়া। আল্লাহ বলছেন কি হইতে হবে? হনাফাও হইতে হবে, একনিষ্ঠ হইতে হবে। ওয়া ইউকিমুস সালাত, আপনি যে তৌহিদবাদী একনিষ্ঠ, তাহলে এর প্রমাণ দিতে হবে না? হবে না? না বলছে আমরা সহি আকীদার লোক, আমরা কবর মাজারে যাই না, আমরা মিলাদ টিলাদ করি না, আমরা শবে বরাত করি না, তাই না? আমরা কোরআন খানি বক্সাই না, আমরা মৃতের নামে খানা দানা ভোজ ভাজ করি না, আর নামাজ পড়েন বলছেন না ওইটাই পারি না। ইসলাম নেই, ইসলাম নাই, সহি আকীদা কোনো কাজে আসবে না। ভালো করে, সহি আকীদা কোনো কাজে আসবে না, মিথ্যুক আপনি। জি হ্যাঁ, সহি আকীদার মধ্যে এটাও আছে যে হাসরের মাঠে প্রথম সালাতের হিসাব হবে। সহি আকীদা এটাও আছে কোরআনে কারিমে যে জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় মা সালাকাকুম ফি সাকার, প্রথম উত্তর হবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা বেনামাজি ছিলাম সেই জন্য জাহান্নামে। আবার কোন আকীদার আপনি? এটা আবার কোন সহি আকীদা হইল? শুধু মাজারে গেলাম না সহি আকীদা হয়ে গেল, নামাজ পড়লাম না সহি আকীদা হয়ে গেল, মিলাদ করলাম না সহি আকীদা হয়ে গেল না? আংশিক কিছু সহি আকীদা আছে, কিন্তু এই সামান্য সহি আকীদা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ভালো করে শুনে রাখেন। তাই আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুস সালাত, আপনি যে সত্যি হানিফ, আপনি যে মুখলিস, আপনি যে আল্লাহর আবিদ,
আর আল্লাহ আপনার মাবুদ, তাহলে প্রমাণ করেন ইবাদত। আর প্রথম ইবাদত হচ্ছে মুসলিম জীবন ওই ইয়াকিমুস সালাতা, তারা সালাত কায়েম করবে। যেইভাবে সালাত কায়েম করতে হয়, সালাত কায়েমের উপর একটা আমার আলোচনা আছে, কিভাবে সালাত কায়েম করবেন আপনি। জি, কয়েকটি দিক মনে রাখবেন। তার সময় স্বল্পতার জন্য আর সেগুলি ফিরাচ্ছি না। ওয়ুতু যাকাত, এবং যাকাত প্রদান করবে। দেখেন এখানে আসেন আতা ইউতি, ইতা থেকে ইউতু যাকাত, যাকাত দেবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিম, আর এটি হচ্ছে সরল সঠিক দিন, সুপ্রতিষ্ঠিত দিন। হ্যাঁ, এই দিন প্রতিষ্ঠিত, নিজেও প্রতিষ্ঠিত। ওই আগের কথাটি মনে রাখেন, একটু আগে কিন্তু কাইয়্যিমা এসছে না, কুতুবুন কাইয়্যিমা সেখানে ছিল, এখানে আছে দীনুল কাইয়্যিমা। জি হ্যাঁ, এমন দিন যেই দিনটি প্রতিষ্ঠিত দিন। জি হ্যাঁ, প্রতিষ্ঠিত থাকবে। আমি আপনি ইসলামে থাকি আর না থাকি, আল্লাহ দিনকে কায়েম রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহর দিন আল্লাহর জমিনে থাকবে, নিশ্চিন্ন করতে পারবে না কোনো শক্তি, যতই অপপ্রয়াস চালাক না কেন। জি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর তার সাথে সাথে এই দিন যারা ধারণ করবে, এই দিনে যারা কায়েম থাকবে, তাদেরকে প্রতিষ্ঠিত রাখবে। তাহলে কায়েম, এই দিন হচ্ছে কায়েমুন বিনাফসিহি ওয়া মুকিমুন লিগাইরিহি। ভালো করে মনে রাখবেন, এই দিন নিজেও প্রতিষ্ঠিত। হ্যাঁ, আমাদের খেদমতের ধার ধারে না এই দিন। আমি ইসলামের খেদমত করি আর না করি, আপনারা করেন আর না করেন, শিখেন আর না শিখেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম থাকবে। জি, আর এটা কোরআনে কারিমের কথা, শুধু ইনশাআল্লাহ বলতে হবে না। ইনশাআল্লাহ মানে হইতে পারে নাকি? না 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 না, নিশ্চিত। জি জি জি। ওয়াইন তাতাওয়াল্লাউ, আমরা যদি ফিরে যাই, ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য জাতিকে আল্লাহ নিয়ে আসবেন, দিয়ে ওদের দ্বারা দিনকে ঠিক করে কায়েম রাখবেন। জি, এতে থেকে আর একটা কথা বোঝা গেল, দিন কায়েম আছে। দিন কায়েম, শেখ সালেহ ফজল খুব একটা গুরুত্বপূর্ণ মানহাজি কথা বলেছে, দিন কায়েম আছে। যারা বলে দিন কায়েম নাই, আমাদেরকে একামত দিন করতে হবে, গোমরাহ ওরা। দিন কায়েমই না মানে দিন ভেঙে পড়ে গেছে। দিন কায়েম নাই মানে কি? যদি বলি যে আমাদের ইসলামী সেন্টারটা কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, মানে নাই, ভেঙে পড়ে গেছে অথবা অচল হয়ে গেছে এখন। হ্যাঁ, তাই না? তাহলে দিন যারা কায়েম করব বলছে, তাদের কাছে দিন কায়েম নেই, এইটাই হচ্ছে ভুল ধারণা একটা। জি হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে দিন কায়েম হবে, এইটাও ভুল ধারণা। জি হ্যাঁ, দিন সর্বদা কায়েম আছে। তবে দিন যে যে স্তরে কায়েম হওয়ার দরকার, সেই স্তরে যার যতটা চলছে কায়েম করবে। আপনার জীবনে আপনার দিন কায়েম আছে কিনা এটা দেখুন আপনি। আপনার পরিবারে আপনার দিন কায়েম আছে কিনা আপনি দেখুন। আপনার যেখানে আপনার আন্ডারে আপনার দিনটা কায়েম আছে কিনা দেখুন। এটা আমার আন্ডারে যতটা আছে ততটা আমি দিন কায়েম করতে পারবো, তার বেশি পারবো নাকি? আপনার স্ত্রীর উপর পর্দা কায়েম করতে আমি যাবো দিয়ে মার খাবো নাকি? বলেন। হ্যাঁ, তো শাসক নিজের দিন কায়েম করবেন, তখন তার একটা দিক হচ্ছে যে তিনি দণ্ডবিধান কায়েম করবেন, তিনি ইসলামের হুদুদ তাজিরাত নাফেজ করবেন, তিনি যেসব বিধিবিধান ইসলামের এমন রয়েছে যেগুলি ফৌজদারি বিধিবিধান, সেগুলি যথাসাধ্য কায়েম করে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম করবেন। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। কিন্তু তার মানে এই নয় যে আমার দিন কায়েম নাই, ভেঙে পড়েছে, আপনাদের দিন সব ভেঙে পড়েছে। এলেম শিক্ষা দিন কায়েম হলো না? কি করতে এসছেন এখানে? কোরআনের তাফসীর শুনছেন, দিন কায়েম হচ্ছে না? আলহামদুলিল্লাহ, দিন কায়েম হচ্ছে। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম থাকবেই, ভালো করে। আর আছে, শুনে রাখেন ভালো করে, খোলাফায়ে রাশেদিনের জামানার মতো কায়েম নেই। আর কায়েমের আশা করবেন আপনি, আর আপনার নিজেরা ঠিক হবেন না, এটা হবে না। আর নিজের শরীরের উপরে কায়েম না করে অন্যের শরীরের উপরে কায়েম করতে চাবেন, ওইটাও হবে না। নিজের দাড়ির খবর নাই, আর গোটা দেশের নেতৃত্বের পদে চলে গেছে, আর বলছে যে সারা দেশে দিন কায়েম করব। দেখছেন না ছবি তাদের? হ্যাঁ, আর নিজের শরীরে এই যে 3.5 হাত, এই বডিটাতে যদি দিন কায়েম না করতে পারি, তো সারা দেশে এত বিশাল 1000 মাইলের দেশে কি করে দিন কায়েম করবেন আপনি? জি, তাদের কাজ তাদেরকে করতে দেন। জি, আল্লাহ তাদের তৌফিক দান করেন এবং আপনাদেরকে সঠিক বুঝটা দান করেন। ওয়াযালিকা দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে দ্বীনে কাইয়্যিম, মানে নিজেও কায়েম এবং অন্যকে কায়েম রাখবে, প্রতিষ্ঠিত রাখবে। এই দিন পালন করেন আপনাকে জান্নাতের পথে কায়েম রাখবে, প্রতিষ্ঠিত রাখবে। এই দিন ছাড়া অন্য পথে চলে যান, কখনো জান্নাতের পথে আপনি কায়েম থাকতে পারবেন না। চলে গেছেন জাহান্নামের পথে, চলে গেছেন আপনি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুমুশ শাররুল বারিয়া। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন যে হয়েছে মানুষ, বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, করে কয় ভাগে বিভক্ত হয়েছে? কয় ভাগে বিভক্ত হয়েছে?
হ্যাঁ, দুই ভাগে। হ্যাঁ, একটা হচ্ছে মমিন আর এক হচ্ছে কাফের। একটা মমিন দল আর একটা হচ্ছে কাফের মুশরিক দল। আল্লাহ এখন প্রথম কাফের মুশরিকদের কথা বলছেন, তারপরে মমিনদের কথা বলছেন। এই যে তাফাররুক, বিচ্ছিন্নতা সৃষ্টি করলো বাইয়ানা আসার পরে দুই দলে ভাগ হলো, দুই দলের পরিণাম আল্লাহ বর্ণনা করছেন। বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, তারা কিতাব ধারণকারী হোক, ওয়াল মুশরিকিন, আর না হয় কি হোক, বহুত্ববাদী মুশরিক হোক। মুশরিক আর কিতাব ধারণকারীদের যারা কুফরি করেছে তারা কোথায় থাকবে শেষ পরিণামে? ফি নারে জাহান্নামা, জাহান্নামের অগ্নিতে অবস্থান করে বসবাস করবে। খালেদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী হবে। যারা কুফরি করে মারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। তাহলে বোঝা গেল যারা কুফরি করে, শিরক করে, বড় কুফরি বড় শিরক করে মারা যাবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না, জাহান্নামে গেল ক্ষণস্থায়ী জাহান্নামী হবে। কিছু কালের জন্য জাহান্নামী হবে বা দীর্ঘকালের জন্য জাহান্নামী হবে, কিন্তু চিরকালে জাহান্নামী হবে না। আহলে কোরআন গোমরা, মুতাজিলা গোমরা, যারা এসব গুমরাহি কথা ছড়িয়েছে আর ছড়াচ্ছে, তাদের পূর্বপুরুষরাও আর আজকেও আর কিয়ামত পর্যন্ত এরকম গুমরাহরা থাকবে, যারা বললে যে কবিরা গুনাহ করলেই জাহান্নামে গেল তার কখনো উঠে আসবে না। না না, কবিরা গুনাহ করেও জাহান্নাম থেকে উঠতে পারে যদি তৌহিদ কায়েম থাকে, আর বড় শিরক আর বড় কুফরি বড় নেফাক মুক্ত থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা মুমিন, সত্যিকার যদি মুমিন হয় আল্লাহর কাছে, আর মুমিন হওয়ার জন্য নামাজ ত্যাগ করা হচ্ছে বড় কুফরি, সুতরাং সেটা থেকেও মুক্ত হইতে হবে। এটা আবার বেনামাজি ভাবিয়ে না, আদা নামাজি ভাবিয়ে না যে নামাজ না পড়েও জান্নাত পাবো। হ্যাঁ, জি হ্যাঁ, কারণ নামাজ একবার ছেড়ে দিলে কি হয়ে যায়? বড় কুফরি হয়ে যায় সঠিক মতে। তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে চিরকাল। কারা? যারা কাফের, আহলি কিতাবদের কাফের আর মুশরিকদের কাফের। উলাইকা হুমুশ শাররুল বারিয়া, আর ওরাই হচ্ছে সৃষ্টির অধম, সৃষ্টির নিকৃষ্ট, সৃষ্টি জগতের নিকৃষ্ট হচ্ছে ওরাই। শাররুন মানে তো জানে আছে, তাই না? শাররুন মানে নিকৃষ্ট, খারাপ। বারিয়া শব্দটি একটু মুশকিল শব্দ, এই শব্দটার একটু তাহকিক করি। বারিয়া, বারিয়া শব্দ বারাআ ইয়াবরিউ থেকে। বারাআ, বারাআ মানে জি, বারাআ মানে সৃষ্টি করা, বারাআ মানে সৃষ্টি করা, বারাআ মানে কি করা? সৃষ্টি করা। এখান থেকে আল্লাহর একটি নাম রয়েছে, হুয়াল্লাহুল খালিকুল বারি। আল্লাহর একটি নাম কি? আল বারি। কি? আল বারি। এজন্য আমরা নাম রাখি আমাদের দেশে আব্দুল বারি, রাখি না? আল বারি, সৃষ্টিকর্তার বান্দা। আল বারির বান্দা মানে স্রষ্টার বান্দা, সৃষ্টিকর্তার বান্দা। যেমন আব্দুল খালেক স্রষ্টার বান্দা, তেমনি আব্দুল বারি মানে সৃষ্টিকর্তা। হুয়াল্লাযী খালাকা বারাআন নাসমা, খালাকাল নাসমা তো বারা, বারা শব্দ হচ্ছে বারা ওয়া যারা, এই হাদিসও রয়েছে বিভিন্ন হাদিস। এই হচ্ছে তাহলে বারাআ থেকে, বারা হামজা ছিল, এখানে হামজা নেই কিন্তু দুটো ইয়া তাসদীদ দিয়ে কি আছে? বারিয়া আছে। তো বারা মানে যদি সৃষ্টি করা হয় তো বারিয়াতুন আসলে ছিল বারিআতুন, হামজা ছিল, একটা ছিল কি হামজা, হামজাকে ইয়া করা হয়েছে, ইয়া করার পরে ইয়াতে কি করা হয়েছে? ইদগাম করে দেওয়া হয়েছে, তাতে সন্ধি করে দেওয়া হয়েছে। এই সন্ধি করে দিয়ে কি হয়ে গেছে? বারিয়াতুন হয়ে গেছে। বারিয়াতুন মানে যেমন খালিকাতুন বলছি, মখলুককে কি বলা হয়? খালিকাতুন। খালাকা এখলুক মানে সৃষ্টি করা, তাই না? ওখান থেকে শাররুল খালিকাতে, হাদিস রয়েছে শাররুল মখলুক, সৃষ্টি জগতের নিকৃষ্ট শাররুল খালিকা বলা হয়েছে। শাররুল খালায়েক, খায়রুল খালায়েক, এই যে খালায়েক খালিকাতুনের বহুবচন। তো যেটা হচ্ছে খালিকাতুনের অর্থ সেটা হচ্ছে বারিয়াতুনের অর্থ। উলাইকা হুম শাররুল বারিয়া মানে শাররুল খালিকা, সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট। কারা? যারা চিরকালের জাহান্নামী, তারা আহলে কিতাবদের মধ্যেকার হোক অথবা মুশরিকদের মধ্যেকার হোক। এখানে একটি কথা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল বলছেন যে আহলে কিতাব আর মুশরিকদের মধ্যেকার যারা কুফরি করেছে, এখান থেকে অনেকের সংশয় হয়েছে। পশ্চিমা দেশে যারা বাস করে, শিক্ষিত অনেক মুসলিম, তাদের এই আয়াতগুলি থেকে সংশয় হয়েছে। কি হয়েছে? তারা মনে করে যে আহলি কিতাবদের মধ্যেকার কাফের তারা চিরকালে জাহান্নামী। তা আহলি কিতাবের তাহলে মুমিনও আছে, আহলি কিতাবের মুমিনও আছে, মুশরিকদের মধ্যেকার তাহলে মুমিনও আছে নাকি? হ্যাঁ,
সুতরাং মুসলিম সমাজের যারা কবর মাজারে সেজদা করছে তারা মুশরিকদের মধ্যেকার মুমিন, পরকালে বিশ্বাসী ওই হিসাবে মুমিন, তাই না? আল্লাহতে বিশ্বাসী ওই জন্য মুমিন, কিন্তু মাজারে বিশ্বাসী বলে মুশরিক, তেরা জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, বুঝতে হয় বিষয়টি। তাহলে এই ভুলে থাকবেন না। আচ্ছা, যদি মেনেও নেওয়া যায় যে তৌহিদ আছে, কারণ একজন বড় প্রফেসর এই পেট্রোলিয়াম ইউনিভার্সিটি যে দাম্মামের রয়েছে জাহারানে, ওখানকার বড় একজন সিনিয়র প্রফেসর, একসময় আমার তাফসীর চলতো ওখানে 5-7 বছর, তখন আমার তাফসীর এই কথাই তিনি বলেছিলেন যে আহলে কিতাব ইহুদি নাসারাদের যারা শিরক করে না তারা জান্নাতে কেন যাবে না? যারা জান্নাতে যাবে, কারণ ওই বাস করে কানাডায়, সুতরাং ওই রকম একটা প্রভাব হয়ে যায়, জাররে জওয়ার আরবিতে বলে, সঙ্গদোষের ভাষা খানিকটা ওইরকম হয়ে যায়, গোমরা হয়ে যাওয়া নাকি। আমি সেই দিন সংক্ষেপে জবাব দিলাম, পরের সপ্তাহে ডিটেলস গিয়ে আলোচনা করে আলহামদুলিল্লাহ ওকে বুঝাবার চেষ্টা করলাম। বাকি হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, অন্তর ফেরানোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। শোনেন, যদি ধরে নেন যে একজন আহলি কিতাব ইহুদি বা খ্রিস্টান শিরক করে না, তৃতীয়বাদে বিশ্বাসী না, ওজাইরকে আল্লাহর পুত্র বলে না, ঈসাকে আল্লাহর পুত্র বলে না, তাহলে তাকে জান্নাতি বলে দেবেন? লা ইলাহা ইল্লাল্লাহ তা ঠিক আছে, তো লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নাজাতের জন্য না? আর আরেকটা পার্ট আছে, সেটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাহাদাতাইন দুটো পার্টের সাক্ষ্য প্রদান করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই দুটো পার্ট রয়েছে। আমাদের মুসলিম, ওদের কথা তো বাদ দেন, আমাদের মুসলিমদের মধ্যে কেউ যদি বলে আমি শিরিক করি না আর আল্লাহকে মাবুদ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, মুসলিম থাকবে? তাহলে মুসলিম যদি থাকে তাহলে কাদিয়ানীরা মুসলিম, কাদিয়ানীরা মুসলিম তাহলে? হ্যাঁ, কাদিয়ানী তো মুহাম্মদ রাসূলুল্লাহকে মানছে, কিন্তু তারপরে একটা শুধু খাতামুন নবীন মানে না, সেই জন্য তাদেরকে কাফের বলেছে। হ্যাঁ, ফতোয়া রয়েছে সমস্ত বিশ্বের ওলামাদের, সমস্ত বিশ্বের ওলামা ইসলাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হাদিস, সবাই এই ক্ষেত্রে ইজমা রয়েছে যে কাদিয়ানী কাফের। কথা বোঝা গেছে? আর বেশ কিছু রাষ্ট্র আলহামদুলিল্লাহ তাদেরকে কাফের সংখ্যালঘু বলে ঘোষণাও করেছে আলহামদুলিল্লাহ। তাহলে একজন মুসলিমের জন্য যখন লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাজাতে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে, ঠিক তেমনি আহলে কিতাব কাফের কারা? সমস্ত আহলে কিতাব কাফের, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিকও থাকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক নেই। প্রথম কথা, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই, তাদের তাওহীদ নেই। আর যদি ধরেও নেন আপনি কল্পনার জগতে তাওহীদ আছে, তো কি নাই? রেসালাত নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী নয় তারা। কথা বুঝছেন না? তাহলে আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ শুনুন। এখন আয়াতের অর্থ হচ্ছে যে যখন কোরআন নাযিল হচ্ছে, কোরআন নাযিল হইল আহলে কিতাবদের সামনে, মুশরিকদের সামনে, ওদের মধ্য থেকে একদল মুমিন হয়ে গেল, ঈমান নিয়ে আসলো। আব্দুল্লাহ বিন সালামের মতো, হ্যাঁ, তারপরে আদি ইবনে হাতেমের মতো খ্রিস্টান ছিলেন, আব্দুল বিন সালাম ইহুদিদের বড় আলেম ছিলেন। এইরকম অনেকে ইসলাম গ্রহণ করলো। যারা ইসলাম গ্রহণ করলো তারা কাফারু থেকে মুক্ত হয়ে গেল, মুমিন হয়ে গেল। ইন্নাল্লাযিনা আমানু মিন আহলিল কিতাব, আহলি কিতাব ঈমান নিয়ে আসলো। মুশরিকদের ঈমান নিয়ে আসলো সাহাবায়ে কেরামগণ মক্কায়, এরা ঈমান নিয়ে চলে আসলো, এদের জন্য জান্নাত রয়েছে। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছিল ওই আহলি কিতাবদের কাছে, আর তারা অস্বীকার অমান্য করলো যে মুহাম্মদ তোমার নবুয়ত মানি না, আমরা ঈসা আলাইহিস সালামের নবুয়ত মানি, আমরা মুসা আলাইহিস সালামের নবুয়ত মানি, নাজাত পাবে? ওদেরকে বলা হয়েছে। তাহলে সারা পৃথিবীর যত আহলে কিতাব রয়েছে এবং মুশরিকরা রয়েছে, তাদের মধ্যে কেউ মুমিন এখন আছে নাকি? যারা মুমিন আছে তারা ইসলামে চলে এসছে, ইসলামে চলে আসা ছাড়া কেউ মুমিন নেই। জি হ্যাঁ, উলাইকুম শাররুল বারিয়া। জি, এই যে যারা তাহলে কাফের, মুশরিক এবং চিরকালে জাহান্নামী, তারা হচ্ছে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। এই আয়াতের তাফসীরে বেশ কিছু আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত রয়েছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তাই না? ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও অধম, একটি আয়াত রয়েছে। আর আয়াত রয়েছে সূরা আনফালের আয়াত নম্বর 55 রয়েছে, ইন্না শাররাদ দাওয়াব, এই ভাষা দিয়ে দিয়েছে, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই, হ্যাঁ, জীবজন্তুর প্রাণীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আল্লাযিনা কাফারু, যারা কাফের, তারা যারা ঈমান নিয়ে আসে না তারা। জি, আর এক আয়াত রয়েছে 22 নম্বর 23 নম্বর, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। এইভাবে আল্লাহ রাব্বুল বলেছেন ওই সূরা আনফালে।
যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে, নিকৃষ্ট জীব হচ্ছে যারা আসম্য আল বুকম, যারা বধির, বোবা, শুনেও শোনে না, আর বাক শক্তি আছে তারপরে হক কথা বলে না, তাওহীদের কালিমা বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে না, যারা নিজের বিবেককে কাজে লাগায় না। এখন কাফিরদের পরিণাম যখন বলা হইল, আর তারা শারুল বারিয়া, তাহলে খৈরুল বারিয়া কারা, সৃষ্টির সেরা কারা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করলো, ঈমান নিয়ে আসলো। ঈমানের অর্থ বিশ্বাস, এটা সীমিত অর্থ হচ্ছে, বাংলা দিয়ে অনেক সময় অর্থপূর্ণ করা যায় না। ঈমান যেমন বিশ্বাস করতে হবে, তেমনি সেটা কি করতে হবে? হ্যাঁ, মেনে নিতে হবে। সেটা কি ইযআন, অর্থাৎ সেটাকে আনুগত্য করতে হবে। আনুগত্যের নাম বিশ্বাস আছে কিন্তু আনুগত্য নাই, তো ঈমান আসবে? হ্যাঁ, জরুরি। জি হ্যাঁ, এই জন্য ঈমানের তিনটি দিক রয়েছে। একটা হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা, আর একটা হচ্ছে কথায় স্বীকৃতি দান করে মেনে নেওয়া, ইযআন, আনুগত্য প্রকাশ করা, আর কাজকর্মের মাধ্যমে আমল করে পাপ থেকে আমি বাঁচছি যেহেতু আমার ঈমান আছে, আর আমি ভালো কাজ করছি, ফরজ ওয়াজিব আদায় করছি, আদেশ নিষেধ আল্লাহ পালন করছি যেহেতু আমার ঈমান আছে। আমলের মাধ্যমে প্রমাণ করে দেওয়া হচ্ছে মেনে নেওয়া। জি, এই জন্য এই তিনটির সমষ্টির নাম হচ্ছে ঈমান। নিশ্চয়ই যারা ঈমানদার হইল ও আমিলুস সালিহাত, শুধু ঈমানের দাবি যথেষ্ট না, এই জন্য অধিকাংশ আয়াতগুলিতে ঈমানের সাথে আল্লাহ কি বলেছেন? আমলের কথা বলেছে। ও আমিলুস সালিহাত, ভালো কাজগুলি করবে। আরো লক্ষণীয়, একটি ভালো কাজ নয়, বহু ভালো কাজ করতে হবে। এই জন্য সালেহাত বলা হয়েছে, বহু বচন বলা হয়েছে। ভালো কাজগুলি করতে হবে। ভালো কাজ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ফারায়েজ ওয়াজিব, ভালো কাজ হচ্ছে হারাম নাজায়েজ ত্যাগ করা, নেগেটিভ, সেটাও ভালো কাজ। ভালো কাজ হচ্ছে আখলাক, চরিত্র, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারের ক্ষেত্রে হালাল রুজি হচ্ছে ভালো কাজ, হারাম রুজি থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ। জি, ভালো কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার হইল, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজগুলি করলো, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হচ্ছে সৃষ্টির সেরা বা সৃষ্টির উৎকৃষ্টতম। খায়রুল বারিয়া, বারিয়া শব্দের তাহকিক হয়ে গেছে। খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা কারা? তাহলে দুনিয়াতে তাদের আমল হচ্ছে তারা ঈমানদার হবে আর ভালো আমল করবে, ঠিক না? আর তাদের পরিণাম হচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম, বলে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন হ্যাঁ শেষ আয়াতে, যে তাদের জন্য জান্নাত রয়েছে, এই জান্নাতে এই নিয়ামত রয়েছে, আল্লাহ তাদেরও রাজি হবেন, তারা আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে। হ্যাঁ, তারা আল্লাহকে ভয় করে, এই দিয়ে আল্লাহ শেষ করেছেন। কথা ঠিক না? জি হ্যাঁ। এদের স্তর কয়টি হতে পারে? যারা খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা, তাদের কয়েকটা স্টেজ আছে বা স্তর আছে। কয় স্তরের লোকেরা? সূরা নিসা আয়াত নম্বর 69 আল্লাহ বলছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা। কি বলছেন? যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, এই আল্লাহ রাসূলের আনুগত্য যারা করবে তারাই হবে আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে আয়াতে হলো আমানু ওয়া আমিলুস সালিহাত, আর ওই আয়াতে আসলো কি? ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, তারা ওদের সাথে হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। হ্যাঁ, যারা পুরস্কৃত, যাদেরকে আল্লাহ কি করবেন? পুরস্কৃত করেছেন এবং করবেন। পুরস্কৃত কারা? এই আনআমা আল্লাহু আলাইহিম, এই কথায় আল্লাহ বয়ান করেছেন সূরাতুল ফাতিহাতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ পুরস্কৃতদের পথটা দেখো। তারা গজবপ্রাপ্ত, জেনেও ভুল করে না, আর না জেনে থেকে গেল আর ভুল করতে থাকলে এইরকমও করে না। হ্যাঁ, পড়া বদমাশও না, আর অশিক্ষিত জাহেল মূর্খ বেআমলও না। কথা বোঝা গেছে না? জি, এই দুই দলে আল্লাহ নিয়ে যেও না। গায়রিল মাগযুব আলিম, যারা পড়েছে, জ্ঞান রাখে কিন্তু জ্ঞান পাপী, আমল করে না। আর একদল জ্ঞান রাখে না, অজ্ঞান, আর জ্ঞান চর্চা করলো না। এই দুটো হচ্ছে মাগযুব আলিম আর দল্লিল। আর আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছে তারা কারা? চার শ্রেণীর মানুষ। ওরাই হচ্ছে খায়রুল বারিয়া, ওরাই হচ্ছে খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা। কে? মিনান নাবিয়িনা, আম্বিয়া এবং রাসূলগণ, 1 নম্বর। ওয়াস সিদ্দীকিনা, 2 নম্বর হচ্ছে মহা সত্যবাদী যারা, শুধু সত্যবাদী না, কি মোবালাগার শেগা রয়েছে, যাতে ব্যাপক অর্থ রয়েছে, মহা সত্যবাদী যারা। আর সবচেয়ে বড় সিদ্দিক হচ্ছেন বড় পীর, না? হ্যাঁ,
গৌসুল আজম, শিরকি কথা। বড় সিদ্দিক কে? সিদ্দিক আকবর, যার উপাধি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে সিদ্দিক, ওমর, ওসমান, আলী, হাসান, হোসেন, আশরা মুবাশশারা, বদরি সাহাবী 313 জন। আর তারপরে খন্দকের সাহাবায়ে কেরাম প্রায় 1500-এর মতো। আর তারপরে এই করতে করতে মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করে, তারপরে সমস্ত সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, সিদ্দিকিন বহু রয়েছেন। এখনো সিদ্দিক থাকতে পারে, কিন্তু আমরা সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখি না। আপনি কি করে সার্টিফিকেট দিয়ে দিবেন? হ্যাঁ, যে অমুক সিদ্দিক। আত্তালাল গায়ব, আল্লাহ বলছে গায়ব কি উকি মেরে দেখেছো নাকি? হ্যাঁ, এর উপরে দেখেছো যে আল্লাহর গায়বে লেখা আছে অমুক সিদ্দিক। ওইটা তাহলে সিদ্দিকটা আমরা জানি না, তো আল্লামা কি করে টাইটেল দিয়ে দিচ্ছি অমুক আল্লামা? হ্যাঁ, আল্লামা সাহেব, এই অধিকার কে দিল? আপনারা কিছুই জানেন না যে এই আল্লামা না আলেম না বেদাতি, আর দিলেন আল্লামা টাইটেল। অপরাধ না? শহীদ কেমন করে জানলে যে আল্লাহর কাছে গাইবে ওই লোকটা শহীদ হয়ে গেছে? শহীদ টাইটেল দিয়ে দিলেন। চরম অপরাধ এগুলি। হ্যাঁ, কাউকে টাইটেল দেওয়া গাইবের ক্ষেত্রে চরম অপরাধ। জি হ্যাঁ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সে সম্পর্কে মন্তব্য করো না, কথা বলিও না, চুপ থাকো, নিরাপদ, জবানটাকে কন্ট্রোল রাখলে। সিদ্দিকিন, জি হ্যাঁ। তারপরে সোহাদা, সোহাদার আমাদের দেশের আম লোকেরা, এমনকি আলেমরাও জানে সোহাদা মানে আল্লাহ রাস্তায় যারা শুধু শহীদ হয়েছে, তাই না? আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে বললে তো অনেকটাই ভালোই থাকলো, কিন্তু দুনিয়া রাস্তায় শহীদ হইলেও শহীদ। হ্যাঁ, বেদিনও শহীদ, অমুসলিমও শহীদ, তাই না? আর যে ভাষার জন্য শহীদ, জমিনের জন্য, ভূমির জন্য শহীদ, শহীদ আর শহীদ, সব শহীদ আর শহীদ। রাস্তাঘাটে বিক্ষোভ করে ভাঙচুর করলো, কত লোকের গাড়ি জ্বালালো, আর কত লোকের ভিসা ক্যান্সেল হলে এয়ারপোর্টে পৌঁছিতে পারলো না তাদের ধর্মঘট আর বিক্ষোভের জন্য। শহীদ শহীদ, ওই করতে গিয়ে মার খেলো, শহীদ হয়ে গেছে, কথা বলছেন না? মুসলিমকে কষ্ট দিয়েও শহীদ। হ্যাঁ, মুসলিমদের রাস্তাঘাট থেকে একটা ডাল সরিয়ে দেওয়াতে জান্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, সহিহ বুখারী হাদিস। আর এরা কত লোকের জন্য যে বিপদ টেনে নিয়ে আসে, বিপদ ডেকে নিয়ে আসে, তারাও শহীদ, মাশাআল্লাহ। জি হ্যাঁ, না তো সোহাদার এক নম্বর যেটা তাফসীর সহিহ, সেটা হচ্ছে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য যারা আল্লাহ রাস্তায় মারা গেছে তারা হচ্ছে শহীদ। কে কালেমা উঁচা করতে গেছে, কে নিজের নাম উঁচা করতে গেছে, এটাও যেহেতু আমাদের জানা নাই, সেজন্য কাউকে শহীদ বলে সার্টিফিকেট দেওয়ার আমাদের অধিকার নেই। ভালো করে শুনে রাখেন। আপনি কি করে বুঝবেন যে আমার দ্বারা কালেমা উঁচা করা আমার নিয়ত না, আমার মান সম্মান উঁচা করার নিয়ত? আমাকে কি করে সার্টিফিকেট আপনি দেবেন? কথা বুঝতে পারছেন না? সুতরাং শহীদ বলে সার্টিফিকেট দেওয়ার অধিকার কারণে, ভালো করে শুনে রাখেন, আল্লাহ দেবেন। যার কাছে শহীদের মর্যাদা রয়েছে তিনি দেবেন যে আমি ওকে শহীদ হিসেবে কবুল করেছি। আপনাদের আমাদের বলার অধিকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটা অধিকার আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, সেজন্য বলেছেন। বিনা ওহীতে তিনি বলেননি। কোন সাহাবী শহীদের সার্টিফিকেট কোন সাহাবীকে দেননি, বাস দোয়া করেছেন আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন, এটা বলতে পারেন আপনি। আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করে, তা বলতে পারেন। জি, কি বলছিলাম? কিন্তু শহীদের আর একটি তাফসীর আছে যেটা আমাদের দেশের লোকেরা জানে না, আলেম সমাজও চর্চা করে না। সেটা হচ্ছে কোরআন সুন্নাহর ওলামা ইসলাম, কোরআন সুন্নাহর ওলামা। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর জুজ আম্মার তাফসীরে উল্লেখ করেছেন যে সোহাদা হচ্ছে সোহাদাউল্লাহ ফিল, আল্লাহর সাক্ষী। শহীদ মানে কি? শহীদ মানে সাক্ষী। তো আল্লাহর তাওহীদের সাক্ষ্য প্রদানকারী স্বয়ং আল্লাহ, আর তারপরে আলেম ওলামা। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ফেরেশতা ওয়া উলুল ইলমি কায়েমান বিল কিসতি, যারা ন্যায়পরায়ণ ওলামায়ে কিরাম ওয়া উলুল ইলম। তাহলে আহলে ইলম যারা কোরআন সুন্নাহর আলেম, তারা হচ্ছে আল্লাহর সাক্ষী জমিনে, যারা আল্লাহর তাওহীদের ঘোষণার সাক্ষী দিচ্ছে, তাওহীদের তালিম দিচ্ছে, সুন্নাহর তালিম দিচ্ছে, হাদিসের শিক্ষা দিচ্ছে, আর শিরক বিদআত থেকে মানুষকে মুক্ত করছে, তারা শুহাদাউল্লাহ ফিল আরদ। শুহাদাউল্লাহ ফিল আরদ, ভালো করে মনে রাখবেন। এই কোরআনের এই আয়াত সূরা আলে ইমরানের শুরুতে রয়েছে। তো এই আয়াতটিতে প্রমাণ করে যে শুহাদা হচ্ছে কারা? ওলামা। যেমন শুহাদা হচ্ছে আল্লাহর কালেমা উঁচা করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, যারা আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে প্রাণ দিয়েছে, হতে পারে তার দ্বারা ওই ক্ষেত্রে ওই জেহাদের ময়দানে ফায়দা হয়েছে,
কিন্তু যেসব ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, আইম্মা ইসলাম, বড় বড় আইম্মায়ে কেরাম, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আল্লামা নাসির আলবানী, তাদের দ্বারা কত কোটি কোটি লোক হেদায়েত হয়েছে আর হবে কিয়ামত পর্যন্ত আর হচ্ছে। চিন্তা করুন তো, কত লোক জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসছে। তারা সত্যিকার আল্লাহর সোহাদা। জি, তাহলে 3 নম্বরে কারা হইল? সোহাদা। ওয়াসসালিহিন, 4 নম্বর স্তর হচ্ছে নেক লোকদের, যারা আলেম তো ছিল না আর আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেনি, সাধারণ মানুষ ছিল, কিন্তু তারা শিরক বিদআত মুক্ত নেক লোক ছিল। তারা কি ছিল? ভালো মানুষ ছিল, যাদের নেক আমল কবুল হয়েছে এবং তারা তওবা ছাড়া বিনা তওবাতে মারা যায়নি যে বড় আযাবে ফেসে যাবে। সলেহীন। জি হ্যাঁ, এই 4 দলই জান্নাতি। তারা হচ্ছে খায়রুল বারিয়া, তারা হচ্ছে খায়রুল বারিয়া। জাযাউহুম ইনদা রাব্বিহিম, এদের প্রতিদান তাদের রবের কাছে, এদের প্রতিদান ওদের প্রতিপালকের কাছে রয়েছে। কি? জান্নাতু আদন, স্থায়ী জান্নাত। আদন মানে হচ্ছে স্থায়ী, আদন মানে হচ্ছে, যদিও আদন একটি জান্নাতের নাম, কিন্তু স্থায়ী জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী নালা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন আর হয়ে গেছেন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের। ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে এবং হয়ে যাবে। এতদূর পর্যন্ত আল্লাহ বললেন। কাদের কথা? কাদের কথা? যারা ঈমানদার আর সৎকর্মশীল, যারা আম্বিয়া, রসুল, সিদ্দিকিন, শুহাদা, ওলামা, শহীদগণ এবং সলেহীন নেক লোক, এদের বদলা রয়েছে যে জান্নাতে থাকবে। জান্নাতের নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে। নিম্ন দেশ বলতে কি বুঝেন? জান্নাতের নিচে মানে। এই আয়াত তো বহুবার কোরআনে কারিমে এসেছে, কিন্তু এই আয়াত সম্পর্কে আমার কোন চিন্তা করেছে জান্নাতের নিচে মানে কি? হ্যাঁ, আপনি বসবাস করছেন, আপনি চলাফেরা করছেন, আর আপনার নিচে দিয়ে কি করছে? খল 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 করে নদী নালা প্রবাহিত রয়েছে। কত সুন্দর দৃশ্য। জি হ্যাঁ, আজকাল ঝর্ণার ফোয়ারা দেখার জন্য কোথায় কোথায় ছুটে যাচ্ছেন, কত খরচ করে যে মানুষ যাচ্ছে আল্লাহ ভালো জানে, তাই না? আর সেখানে এই সব নিয়ামত সমস্ত জান্নাতীদের জন্য রয়েছে। যারাই জান্নাতে যাবে এই 4 স্তরের মানুষ। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং আল্লাহ রাজি হয়ে যাবে। এটা সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। ওহিল্লু আলাইকুম রিজওয়ানি, দেখো তোমাদেরকে আরো কিছু দেব, আরো কিছু দেব। তোমাদেরকে এমন একটা জিনিস দিয়েছে, শোনো। সেটা কি? তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করে দিলাম। ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, এরপরে কখনো তোমাদের উপর নারাজ, অসন্তুষ্ট হব না। সবচেয়ে বড় ঘোষণা, সবচেয়ে বড় নিয়ামত হবে। জি হ্যাঁ, আর তার সাথে সাথে জি ফাওতাও পাওয়া যাবে, জি বোনাস পাওয়া যাবে। সেটা আবার কি? হ্যাঁ, আল্লাহর দর্শন, আল্লাহর দিদার সাক্ষাৎ, রুয়াতুল্লাহ, আল্লাহকে দেখবেন। জি, সবচেয়ে বড় নিয়ামত সেটা হবে। আর সবচেয়ে বেশি আনন্দিত হবে জান্নাতীরা। এটা কারা পাবে? আল্লাহ বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই নিয়ামতগুলি ওই সব মুমিন মুসলিমদের জন্য রয়েছে, ওই সব ইমানদার লোকদের জন্য রয়েছে, ওই সব সৎকর্মশীলদের জন্য রয়েছে, যারা তাদের প্রতিপালককে কর্মজগতে ভয় করেছে। ভয়টা কোথায় করেছে? হাসর মাঠে গিয়ে ভয় করলে হবে? মরে যাওয়ার পরে কবরে যখন মুনকার নাকির উঠাবে তখন ভয় করলে হবে? কোথায় ভয় করতে হবে? বদলার জগতে না কর্মজগতে? কর্মজগতে। এইখানে এই যে আয়ুটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এইখানে ভয় করতে হবে, রবকে ভয় করা। খাসিয়া বলেছেন, খৌফ বলেননি। লিমান খাফা রাব্বাহ এই কথা বলেননি। আরবি ভাষায় খাসিয়া আর খাফা দুটোতে পার্থক্য আছে, পার্থক্য আছে। খৌফ শব্দটি ভয় করা, এটার মানে ভয়, কিন্তু এই ভয়টা হচ্ছে আম ভয়, যে কোনো ভয়কে বলা হয়। আপনি হিংস্র পশুকে ভয় করেন না? সাপ বিচ্ছুকে ভয় করেন না? চোর ডাকাত ছিনতাইকারীকে ভয় করেন না? দুশ্মন হিংসুককে ভয় করেন না? অফিসে আপনার শেকড় কাটার চেষ্টা করছে, কেউ ভয় করেন না? ভয় করছেন। মোদির বস জালেম ভয় করেন না? কিন্তু এটা খৌফ, এটা খাসিয়া নয়। বোঝা গেছে? এইরকমই না, কারণ এদের শ্রদ্ধা নেই। একটা দিক হচ্ছে খাসিয়ার মধ্যে যে তার প্রতাপের কারণে যাকে ভয় করছেন, তার প্রতাপের কারণে এবং তার মাহাত্ম্যর কারণে তাকে ভয় করছেন আপনি। কিন্তু এদেরকে যে ভয় করছেন, এদের প্রতাপের কারণে নয়, এদের গুণাগুণের কারণে নয়, এরা যে খুব প্রভাবশালী সেই জন্য নয়, বরং এদের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য।
আল্লাহ এতে দ্বারা আমার ক্ষতি যেন না, সেই জন্য ভয় করছি, তাই না? এই সাপ বিচ্ছু চোর ডাকাত বাঁদর এসব দিয়ে যেন ক্ষতি না হয়, কথা বোঝা গেছে? তাহলে এটা খৌফ, কিন্তু খাসিয়া নাই। একটা দিক হচ্ছে খাসিয়াতে কি থাকবে, প্রতাপ এবং মাহাত্ম্য থাকার কারণে ভয় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা এই ধরনের, ঠিক না? আল্লাহ প্রতাপশালী, আল্লাহ রাব্বুল আলামিন মহত্বপূর্ণ জাত, আল্লাহ রাব্বুল আলামিনের, তাকে আমরা এই জন্য ভয় করি, তাকে ভয় করি আর তার দিকে ছুটি। কিন্তু চোর ডাকাতকে ভয় করলে উল্টো দিকে পালাই, জি, সাপ বিচ্ছুকে ভয় করলে দেখলে উল্টো দিকে পালাই। আর আমরা আল্লাহকে যে যত বেশি ভয় করব তত বেশি ফাফিরু ইলা আল্লাহর দিকে দৌড় দেবো। আল্লাহু আকবার, দেখছেন ভয়? জি জি, তত বেশি কি বলছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা দৌড় দেবো। এটা হচ্ছে ভয়ের বাস্তব প্রমাণ, যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি আল্লাহর দিকে দৌড় দেবে, সে তত বেশি আল্লাহকে রাজি করার চেষ্টা করবে, সে তো আল্লাহ রাব্বুল আলামিন কোনটাতে রাজি হন কোনটাতে নারাজ হন এগুলির খেয়াল রাখবে। আর একটা দিক রয়েছে, শেখ ইবনে নাসির রাহমাতুল্লাহ আলাইহি অন্যরা আরো উল্লেখ করে, সেটা হচ্ছে আল খাশিয়া আল খৌফ আল মাকরুন বিল ইলমি ওয়াল মারিফা। খাশিয়া বলা হয় এমন ভয়কে যেই ভয়ের সাথে সাথে জ্ঞান আছে, তার সম্পর্কে নলেজও আছে আর ভয়ও আছে। আর একটা হচ্ছে নলেজবিহীন ভয়, নলেজবিহীন ভয়কে খৌফ বলা হয়। যার সম্পর্কে কিছু জানা নেই কিন্তু ভয় করছেন আপনি, সেটা হচ্ছে খৌফ। আর যার সম্পর্কে জানা আছে, যথেষ্ট জানেন তার সম্পর্কে, আর তারপরে ভয় করছেন, এটা হচ্ছে খাশিয়াতুন। একটু উদাহরণ না দিলে বুঝবেন না এই সংজ্ঞাগুলি। সেটা হচ্ছে, যদি কোনো একজন সম্পর্কে জানেন যে এই ব্যক্তি বড় প্রতাপশালী আর বড়ই শক্তিশালী এবং উনি ইচ্ছা করলে আমাকে উদ্ধার করে দিতে পারেন, উপকার করতে পারেন, আবার উনি ইচ্ছা করলে আমাকে কঠোর শাস্তি দিতে পারেন, এই যে একটা প্রভাব রয়েছে আপনার উপর, জানছেন তার সম্পর্কে আর তারপরে ভয় করছেন, এটা হচ্ছে খাশিয়া। জি। আর আরেকটা হচ্ছে যে জানছেন না আর ভয়ে ভয়ে আছেন। একজন লোক সম্পর্কে তেমন কিছু জানা নাই কিন্তু ভয় করছেন, দুটোতে অনেক পার্থক্য রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল কোরআন কারীমে একটি আয়াতে আলেমদের ক্ষেত্রে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। সত্যিকার অর্থে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে কার, আল্লাহকে কারা, যারা ওলামা জ্ঞানী। তো জ্ঞানীদের মধ্যে খাশিয়া রয়েছে ইয়াখশাল্লাহ। আর যারা জ্ঞানী নয়, সাধারণ মূর্খ মানুষ, তাদের মধ্যে খৌফ রয়েছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর আসমা সিফাত, আল্লাহর উপরে কুদরত, আল্লাহর উপরে পাকড়াও, আল্লাহর উপরে আযাব, আল্লাহর উপরে নিয়ামত, আল্লাহর উপরে জান্নাত জাহান্নাম, এইসব সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই, শুধু আল্লাহকে ভয় করে। একটা মূর্খ মানুষ, সাধারণ মুসলিম ভয় করে, এটা খৌফ। কিন্তু আলেমের ভয়, সত্যিকার যদি আলেম হয় তাহলে তার ভয়টা হচ্ছে খাশিয়াতুন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন এবং কোরআন অনুযায়ী চলার যেন তৌফিক দান করেন, কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।